হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি অনার্স ফাইনাল ইয়ারে, বিশেষ করে যারা ইতিহাস বিভাগে আছো, তোমাদের একটি প্রশ্ন, মানে এই 503 যে সাবজেক্ট আছে, ঠিক আছে? তো এই সাবজেক্টে যেন আমরা প্রত্যেকটা প্রশ্নই লিখতে পারি একটা মাত্র ফরম্যাট ইউজ করে। তো সেই ফরম্যাটটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। এটা খুবই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো অবশ্যই সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং এই প্র্যাকটিস করবেন, কারণ কেননা কালকে হচ্ছে এটার পরীক্ষা। হ্যাঁ, তো আজকে হচ্ছে সময় এটা পড়ার, সবাই এটা লাস্টে পড়বেন আর কি। সব পড়া শেষে এটা মুখস্থ করার চেষ্টা করবেন। যখন একদম টোটালি মানে কমন পড়বে না, ঠিক তখন হচ্ছে এটা আমাদের কাজে লাগবে। তো মাস্টার্স ফরম্যাট দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে বাংলা রাজনৈতিক বিবর্তন ও স্বাধীনতা আন্দোলন, ঠিক আছে? এটা হচ্ছে 1905 থেকে 1947 সাল। আচ্ছা, তো ভূমিকা কিভাবে আমরা লিখবো? যে কোনো প্রশ্নের জন্য এটি দিয়ে শুরু করা যাবে, ঠিক আছে? তো প্রশ্নটা হচ্ছে কি, আমরা যে কোনো ভূমিকা দিতে পারবো, যে কোনো প্রশ্নের আর কি। আচ্ছা দেখো, শুরু করতেছি আমরা এখানে। প্রথমে কি লিখবো? বিংশ শতাব্দীর প্রথমার্ধ ছিল বাংলার ইতিহাসে সবচেয়ে ঘটনাবহুল ও বৈপ্লবিক সময়, ঠিক আছে? 1905 সালের বঙ্গভঙ্গ থেকে শুরু করে 1947 সালের দেশভাগ পর্যন্ত সময়কালটি ছিল বাঙালি জাতির রাজনৈতিক সচেতনতা, অধিকার আদায় এবং সাম্প্রদায়িক সম্পর্কের উত্থান-পতনের ইতিহাস। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন বিরোধী আন্দোলন এবং মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই এ সময়কালকে এক অনন্য রূপ দান করে। এই লেখাটা আমরা হচ্ছে ইতিহাস যে কোনো প্রশ্নের মধ্যে ব্যবহার করবো, ঠিক আছে? তো এখানে হচ্ছে মূল পয়েন্টটা দিতে হবে। এখানে কি দিব আমরা? এখানে মূল প্রশ্নের বিষয়টা, মানে প্রশ্ন যেটা থাকবে সেটা দিব। ধরো আমরা এখানে দিচ্ছি, এই ধারাবাহিকতায় 1940 সালে লাহোর প্রস্তাবটি ছিল এটি যুগান্তকারী ঘটনা। তো আমরা এখানে আর কি লাহোর প্রস্তাব হিসাবে কাজটা করতেছি। অথবা আপনি চাইলে এখানে দিতে পারেন কি 1905 সালের বঙ্গভঙ্গ, হ্যাঁ, যখন যেটা আসবে আর কি সেটা। আচ্ছা, দ্বিতীয় নম্বর ছকে আমরা কি দিব? এই প্রেক্ষাপটটি, বিশেষ করে পয়েন্টটা, যে যে কোনো ঘটনার পেছনে ছোট সাধারণ কারণ থাকে, মানে যে কোনো ছোট বড় আর কি সাধারণ কারণ থাকে, যা আপনি এই উত্তরের মাধ্যমে আর কি দিতে পারবেন। তো আমরা এখানে কয়েকটা পয়েন্ট আর কি লিখছি। তো এই পয়েন্টগুলো দেখুন, আপনারা সব কয়টার মধ্যে ইউজ করতে পারবেন। ব্রিটিশদের ভাগ কর ও শাসন কর নীতি। তো 1905 থেকে 1947 এর মধ্যে মেন যে ঘটনাটা গুলা হয়েছে, মূলত ব্রিটিশদের ভাগ কর ও শাসন কর নীতির উপরেই, ঠিক আছে? কিভাবে আমরা ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াবো সের উপরেই। তো ব্রিটিশ সবসময় হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল। রাজনৈতিক সচেতনতা, 2 নম্বর দিব কি রাজনৈতিক সচেতনতা। কংগ্রেস ও মুসলিম লীগের প্রতিষ্ঠা সাধারণ মানুষের মধ্যে অধিকার বোধ তৈরি করে। ওকে, এগুলো আর কি জাস্ট খালি মেন কি পয়েন্ট আমি দিতেছি। এগুলো আর কি বিস্তারিত আপনারা যেগুলো পড়ছেন সেগুলো আর কি আরো কয়েক লাইন করে লিখে দিবেন, 3 থেকে 4 লাইন করে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। তৎকালীন বাংলার অর্থনৈতিক অবস্থা এবং কৃষকদের দূরদর্শিতা, কৃষকদের দুর্দশা রাজনৈতিক আন্দোলনগুলোকে এ, বেগবান করেছিল। এটার উপর কিন্তু 5-6 লাইন লেখা যায়, খুব ইজি ভাবে লিখতে পারবেন। তারপরটা দেখুন, শিক্ষা ও মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে এবং পাশ্চাত্য শিক্ষার প্রচার একটি সচেতন মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয় যার নেতৃত্ব আছে। আচ্ছা, 3 নম্বরটা দেখতে পাচ্ছি আমরা, মূল বিষয় বিস্তারিত আলোচনা করতে হবে। মূল বিষয়টা, এখন অনেকে আছে যে মূল বিষয়টা মনে নাই, তো এটা আমরা দিতে পারি যে কোনো প্রশ্নের জন্য এই মূল বিষয়টা, মাত্র 2 লাইন, এটা অবশ্যই মনে রাখবেন। মূল বিষয় দেওয়ার আগে আমরা কি লিখবো? হুম যদি প্রশ্নে থাকে যে বঙ্গভঙ্গ আসছে, ঠিক আছে, তাহলে আমরা এটা সম্পর্কে দিব কি, ধরো হ্যাঁ, অথবা যদি লাহোর প্রস্তাব আসে সেই লাহোর প্রস্তাবের গুরুত্ব দিব। যদি ধরো আছে 1943 সালের দুর্ভিক্ষ, ঠিক আছে, তো দুর্ভিক্ষ সম্পর্কে আমরা 2 থেকে 3 লাইন লিখে দিব। ওকে, তো এগুলো হচ্ছে আমরা 2 থেকে 3 লাইন লিখে দিব, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তো মূল বিষয়ের পরে হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে প্রধান নেতৃত্বের ভূমিকা। তো প্রধান নেতৃত্বের ভূমিকা আমরা কি দিতে পারি? বাংলার বাংলার এই রাজনৈতিক পথক্রিয়ায় কয়েকজন মহান নেতাদের অবশ্যই করণীয়, মানে মানে অবশ্য মানে কি বলে
এই বাংলা যে ভাগ হয়েছে বা বাংলার যে 1905 থেকে 47 সালের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে, এই সময় কয়েকটা নেতার অবদান ছিল, ঠিক আছে। তার মধ্যে কয়েকজন নেতা হচ্ছে কি, শেরে বাংলা একে ফজলুল হক, তিনি কি করছেন, কৃষক ও সাধারণ মানুষের প্রতি রদ, ঠিক আছে। দ্বিতীয় নম্বরে হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, রাজনৈতিক দূরদর্শিতা। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কি করছে আমাদের সময়, তিনি করছে হচ্ছে 1947 সালে এই যে দেশ ভাগের সময় কঠোর দাবি জানাইছিল কি, যে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হোক, কিন্তু তার এই ঘটনাটা কি হয়েছিল, ব্যর্থ হয়েছিল। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো, এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রচেষ্টা, তো এটা আমরা দিব। তারপরে হচ্ছে তাদের কঠিন নেতৃত্বের কালীন তৎকালীন বাংলার প্রতীকী আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছিল। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, পরবর্তীতে আমরা বসাই দিব, জাস্ট খালি এই লাইনটা খালি বসাই দিব, শেষ। আচ্ছা, তারপরে দেখো, রাজনৈতিক ও সামাজিক ফলাফল। প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনার পরে কিন্তু একটা ফলাফল থাকে, তো সেই ফলাফলটা দিতে হবে। যেমন আমরা এখানে দিতে পারি কি, এই সাম্প্রদায়িক মেরুকরণ। সাম্প্রদায়িক মেরুকরণ মানে কি কি ঘটছিল আমাদের এখানে, হিন্দু ও মুসলিমদের মধ্যে রাজনৈতিক দূরত্ব বৃদ্ধি পায়। এই দূরত্বটা কেন বৃদ্ধি পায়, কারণটা হচ্ছে এই ব্রিটিশদের চক্করে। ব্রিটিশটা কি চেয়েছিল, যে বাঙাল মানে মুসলমান এবং হিন্দুরা যেন দ্বন্দ্বে থাকে, এবং যার ফলশ্রুতিতে তারা যেন দেশটাকে আরো বেশি দিন শাসন করতে পারে, ঠিক আছে। তো তারপরে দেখো, আঞ্চলিক উন্নয়ন। তো আঞ্চলিক উন্নয়ন কি কি হয়েছিল, পূর্ব বাংলার মানুষের মধ্যে আলাদা স্বায়ত্ত শাসনের দাবি জোরালো হয়। নতুন রাজনৈতিক শক্তির উত্থান। নতুন রাজনৈতিক শক্তির উত্থান বলতে মুসলিম লীগ, কৃষক, প্রজা পার্টির মতো দলগুলো শক্তিশালী হয়ে ওঠে, ঠিক আছে। যখন এই যে দেশটা মানে দ্বিখণ্ড করা হয়, আমাদেরকে আলাদা করা হয়, তখন কি হয়েছিল, মুসলিম লীগটা গঠন করা হয়েছিল। আচ্ছা, তারপরটা লাস্টের পয়েন্টটা দেখো, এই চূড়ান্ত স্বাধীনতার পথ প্রশস্ত হয়। মানে উপরে যে ঘটনাগুলো ঘটছে আমাদের, এই যে বিগত যে ঘটনাগুলো ঘটছে, সবকিছুর মূলে কি ছিল, চূড়ান্ত স্বাধীনতার পথ। এই ঘটনাগুলোর মূলত 1947 সালে দেশভাগ এবং ভারত পাকিস্তানের নামে দুটি স্বাধীন রাষ্ট্রের পথ তৈরি করা হয় বা তৈরি করে দেয়, ঠিক আছে। উপরে যে ঘটনাগুলো ছিল তার উপর ডিপেন্ড করে এটা আসছে। আচ্ছা, এখন আমরা কি লিখবো, উপসংহার। উপসংহার অনেক এক একজন এক এক ভাবে বানায় দাও, তো সবচেয়ে ভালো হবে এটা দিতে পারলে। দেখো এখন কি বলছে, পরিশেষে বলা যায় যে ব্রিটিশ আম, কোথায় হলো? পরিশেষে বলা যায় যে বিংশ শতাব্দীর বাংলার রাজনীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। প্রতিটা আন্দোলনের পেছনে ছিল দীর্ঘদিনের বঞ্চনা এবং অধিকার আদায়ের প্রবল ইচ্ছা। যদিও এই রাজনৈতিক প্রক্রিয়া শেষে পরিণত হয়েছিল বেদনাদায়ক দেশভাগ, কিন্তু এই আন্দোলনগুলোই বাঙালিকে তাদের আত্মপরিচয় এবং রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন করে তুলেছিল, যা পরবর্তীকালে দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক সুদূর প্রসারী প্রভাব ফেলে। তো আশা করি তোমরা যদি এটা ফলো করতে পারো, অবশ্যই ভালো একটা মার্কস পাবা। অবশ্যই এটা সবাই ট্রাই করবা, আমি এটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যার যার প্রয়োজন সবাই এখান থেকে নিয়ে নিবা। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা। পরবর্তী প্রশ্নের কোনো এরকম শর্ট সাজেশন চাও কিনা সে সম্পর্কে আমাকে অবশ্যই বলবা, ঠিক আছে। এখানে আমার কাছে সবকটা সাজেশনের শর্ট ফর্ম আছে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।